হযরত থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি তার কিতাব লেখছেন এক মালিক বেটা তার খরিদা গুলাম লইয়া বাজারও যা গুলামে খরচ বইয়া আনত। মালিক বেটায় কেউ মধুরি গঞ্জুরি আল্লাহ বিল্লার কোনো খবর নাই। আর গুলাম যে বেটা ই বেটায় দিও মালিকর বন্দেগি করে সুবহানাল্লাহ। দুই মালিক বলতে আগর জমানার তো মানুষ খরিদ বিক্রি হইতো এক গুরু, যে মালিকে তারে খরিদ করি আনছেন তারও গুলামি করে আর রব্বুল আলামিনেরও গুলামি করে। যাওয়ার পথে রাস্তাত হঠাৎ মাগরিবের আজান হয়ে গেছে। গুলামে কইল মালিক রে যে আমি নামাজ গান পড়ি যাই। মালিকে কইল যাও তাড়াতাড়ি আইব। আমরা দেশে অনেক সময় কিছু মুসল্লি হলে একটু মাতামাতি বললে গাড়ি ভাড়া করে নেন, ড্রাইভার যায়নি নামাজ, হে যায় না, মানুষের খুব তাড়াতাড়ি আইব, তার সময় লস হয়ে যায়। ও মালিকেও বললে যাও জলদি আইব। হিবেটা তো নমাজি, নমাজি ও মানুষ হয়ে যার অন্তরের মাঝে খার মহব্বত আছে, বড় করে হোকা। আল্লাহর মহব্বত ছাড়া কোন মানুষের মসজিদ আল্লাহ ঢুকতে দিত নাই। এখন গোলাম বেটা গিয়া নামাজ পড়ছে, ফরজ পড়ছে, সুন্নত 2 রাকাত পড়ছে, এর বাদে আরো নফল পড়েন না। এগুলোর নাম কিতা আউয়াবিন নাম। 4 রাকাত বা 6 রাকাত নামাজ পড়ে হেতার হতাওড়াত লেগে গেছে। আর মালিক রাস্তা উবাইতে উবাইতে তার কিড়ায় খালি খামড়া, ইগো আয় না, সারা মানুষকে জানি ইগো আয় না। কত সময় বাদে বাইরে থেকে মসজিদের জানালা বাই চাইছে, ভিতরে আমাইছে মাথা জানে তারে, তার ভিতরে আমাদের নিয়ত নাই বিদায় আল্লাহ তারে মসজিদে হারাইবার খেয়াল নেই। আগে বন্দার খেয়াল হইতে হয়, এর বাদে আল্লাহ ফাজ করুনি আজ কুরকুম, বন্দার তুই আমার আগে ইয়াদ হর, বাদে আমি তোরে ইয়াদ। দেখে গিয়ে নমাজ পড়ে, বারনের বাদে দিছে কুদাম, হাই মসজিদটাকে বারস না খানে। কইল আমার মালিক যেন তোমারে হামাইবার দিলে না, এই আমারে না বারইবার দিলে। নেক কাম করতে হইলে আল্লাহর রহমতের নজর লাগে। যেন তোমারে হামাইতে দিলে না, আমারে বারইতে দিলে না, বেটা মসজিদে হামাইয়া যত নামাজ পড়ে তার অন্তর শান্তি লাগে নিলে না। আয়কে দর কুঞ্জ মসজিদ মস্ত সাত, আল্লামা রুমিও হইলেন আয়কে দর কুঞ্জ মসজিদ মস্ত সাত, ওয়ায়কে দর বাগ বুস্তান নামুরাত। বেটা মসজিদের বাংলা সাটিক বইয়া আল্লাহর ধ্যান মগ্ন হইয়া বইতেছে, দুনিয়া কোন বাজার খবর নাই, হে তার ঔষধে মগ্ন। ইয়া বন্তরা ইয়া বন্তরা ইয়া নিয়াবম জুস্ত জুয়ে মিকুনম হাসিলাই ইয়া নিয়াই আরজুয়ে মিকুনম। সুবহানাল্লাহ। আল্লাহ বাঙ্গা সাটিত বইয়া তোমার দিয়ানে মগ্ন আছি, দুনিয়া কোন বাজার আমি খবর নাই, আমার দরকার তুমি। আমার দরকার হয়ে যায় তুমি, হি বেটায় মজা পাও। যতক্ষণ পর্যন্ত আল্লাহর দয়ার নজর হয়েছে না, কোনো মানুষে নেক কাম হতে পারত না। কত মানুষের খানা এই মহফিলের আওয়াজ পৌঁছেছে, আওয়াজ সম্ভব হয়েছে না। অথবা কেউ আইসেন বাজারও বললে রাস্তাত ঘুরাঘুরি করিয়া সময় কাটাই বলা নেই।
কিন্তু সময়টা যেটা যা চাইব বুড়িয়া যে চেমন সাহরা भी होगा ये खबर बुलबुल का दो ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे जिंदगी একটা সেকেন্ড একটা মুহূর্ত যেদিকে যার ইটার গুরিয়াই তো নাই যে টাইমটা আল্লাহর হামো লাগে ওই টাইমটা ও হাজো লাগে আমরা বুঝি না এর কারণেই তার লগো লই না আমরা বুঝ ইনো আইয়া হারি যায় দুনিয়ার সকলটা আমরা বুঝি কিন্তু আল্লাহর হামো আইলে বুঝি না মসজিদে নামাজে গেলে দেখো ও বয়স্ক কয়েকজন আর কেউ নাই ইন্টার রিটায়ার্ড অফিসার আজ একবার জায়গা নাই মসজিদে যাব আমি আপনার সামনে কোরআনে কারীমের এক আয়াত শরীফ তিলাওয়াত করছি রাসূলুল্লাহ নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান হাদিস আপনার সামনে পেশ করছি আল্লাহর কত দয়া কত মায়া যে ইমানদার হলো লাগে ইটার বর্ণনার কোনো শেষ নাই কোরআনে কারীম চাইলে তার তাফসীরে হল দেখলে বোঝা যায় যে আল্লাহর যা মায়া আছে সারা আমরা লাগে বড় করে আল্লাহু আকবার হুকা ইলা না হইলে সূরা ইন্না আতাইনা তো আল্লাহ নাযিল হল না ইন্না আতাইনাকাল কাউসার পরবর্তীকালে আলমে ডিক্লারেশন দিয়া কইল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দারর যত বালাই আছে সব তোমারে দিলাম নবীরে দেওয়ার মানা আমরা দিছি নবী খালাকে পাঠাইছো আমরা লাগে নবীরে দেওয়ার মানা আমরা দিছি আমার পক্ষ থেকে যত বালাই আছে আমি তোমারে দিলাম নবীদের সময় মেয়েরাজ গেলা ও তো রজবের 27 তারিখ গেলা না নতুন দেখি নবীর মেয়েরাজ এখান মানা ইমানের অঙ্গ নাই জি মেয়েরাজের উপরে ইমান আনা ফরজ হাদিসে মুতাওয়াতির দ্বারা সাবিত আল্লাহর রাসূলের মেরাজ হয়েছে তান বিস্তার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত গেছেন আল্লাহর লগে বাতচিত হইছে বেহেশত দেখছেন দোজখ দেখছেন নবী হল দেখছেন বাইতুল মুকদ্দাস সমস্ত নবী হলের ইমামতি হয়েছে মেরাজের সময় রাসূল গেলেন আমরা যারা নমাজও আত্মায়াতুর সুরতে বই এখানে আল্লাহর সামনাসামনি রাসূলুল্লাহ বইছে সুবহানাল্লাহর আওয়াজ খান ও বইছে আমার ওখানে সকালে নাস্তা করার বাদে কইলা একবার সুবহানাল্লাহ কইলে রাসূলে ফরমাইন তামলাউল মিজান কিয়ামতের দিন দেখবা নেকির ভাল্লা বরিয়া বাইয়া পড়ে কত ফজিলত সুবহানাল্লাহ এর কারণে বুখারী শরীফ হাদিস আছে সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় করে হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম রাত দিন 24 ঘন্টার ভিতরে যদি কোনো ইমানদারে ক্ষমার 100 বার হয়ে যেতে পারে ইয়াকিনের সাথে তাহলে সমুদ্রের ঢেউয়ে যে পরিমাণ ফেনা হয় এর চাইতে বেশি গুনাহ হইলেও এই তাসবির বরকতে আল্লাহ মাফ করে দেয় অত পাওয়ার হইল সুবহানাল্লাহ আমরা রাইতে দিনে ফরজ নামাজ পড়ি 17 রাকাত খোসেন বা খরাকাত 17 রাকাত আর সুন্নতে মুআক্কাদা খোনা হওয়াতে মিলে 12 রাকাত ফজরের 2 রাকাত জোহরের 6 রাকাত কত হইল 8 রাকাত আর এশার 2 রাকাত 10 রাকাত 12 কিলো হইল ও
মাগরিবর 2 রাকাত, ও 12। সুন্নতে মুআক্কাদা 12 রাকাত, আর ফরজ বললাম 17 রাকাত। 17 আর 12 29 রাকাত, আর বিতিরও 3 রাকাত, 32 নেই। 32 রাকাত নামাজ ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, নফল আর বাদ দিলেই। এই 32 রাকাত নামাজের মাঝে 32 বার 32 এক রেখাত খবর সুবহানাল্লাহ পড়া হয়। তরিমা বান্ধিয়ে সুবহান বড় করে হোকা সুবহান না কানাইনি, যে সুবহান রুকুত গিয়া 3 বার বলা নাই, যে 3 আর 1 6, 2 সুদ্ধা 6 বার, 6 6 10, 10 বার সুবহান পড়িলাম এক রাকাত। 4 রাকাতে 4 10 40 বার, 40 বার, 40 বারও ধরে যদি এখন চিন্তা করো এই 29 বা 32 টাকাতে কতবার সুবহান পড়া হলো? সুবহানাল্লাহ। সুবহান নাম যদি আল্লাহর কাছে তার নাম আল্লাহর মাঝে সবচেয়ে বেশি প্রিয় না হইতো, নামাজও অত সুবহান হইতো না। এর লাগে নামাজ বাদেও যে তসবিহ পড়ি সুবহানাল্লাহ বার 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সুবহানাল্লাহ ছাড়া নাই। এত মর্যাদা আল্লাহর কাছে সুবহানাল্লাহ। গতিকে সুবহানাল্লাহ হইতে ইমানি জজবা নিয়ে জুড়ে সুরে হইতে সাহাবায়ে কেরাম তাকে মরবি আছে আল্লাহর রাসূলে বয়ান করছেন, কালু সাব্বাহনা ও কাব্বারনা, আমরা সুবহানাল্লাহ কইছি, আল্লাহু আকবার বড় করে বলছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কত মায়া মানুষ জাতি লাগে, আর বিশেষ করে ইমানদার হল। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন কত সূরাতে ইমানদার হলরে বুঝাইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইমানদার হল আমারে ডরাও আর মুখ দি সত্য মাত মাতো। সুবহানাল্লাহ। পয়লা দেখো আল্লাহ আমরা মুখরে পবিত্র করার চেষ্টা করছেন, মুখ দিয়ে তুমি কিজাত মাত মাতো, বড় করে হোক হাসা মাত মাতো, সত্য কথা মাতো। সবচাইতে সত্য কথা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে সত্য কথা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ আল্লাহ যে কথার দ্বারা সন্তুষ্ট হইল কোন ধরনের কথা মাতো, মুখ কন্ট্রোল করো। অন্য আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর মা কদ্দামাত লিগাদ। হে আমার ইমানদার বান্দা, দুনিয়ার তুমি ঘোরাফেরা করবে, তোমার টাইম যাওয়াই যায়, সময় যাওয়াই যায়, রাস্তাঘাটে ঘোরাঘুরি করিয়া, খেলাধুলা করিয়া, মেলা টেলা করিয়া তুমি তোমার জীবন দেখাতে যায়। খেয়াল রাখো তোমার জীবনটা বড় মূল্যবান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর মা কদ্দামাত লিগাদ। তুমি বইয়া বইয়া উতি উতিয়া হিসাব করো, আখিরাতের লাগে কি সামান জোগাড় করছো। সুবহানাল্লাহ। দুনিয়ার সামান আমরা বর্তা জোগাড় করতাম পারি, চেষ্টা করলে বহু কিছু করা যায়, কিন্তু আখিরাতের সামান চেষ্টার দ্বারা সম্ভব হয় না। সুবহানাল্লাহ। আখিরাতের সামান জোগাড় করতে হইলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া লাগে। উলামায়ে কেরামের জানা আছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুফাসসিরে কোরআন, বহুত বড় আলিম, বহুত বড় দরবেশ। টাইম কিতাবের মাঝে ঘটনা চল, বনি ইসরাইলের একজন মানুষ 500 বছর বাঁচিছিল। ও বড় বড় খবর। আমরা অন্তত 10-12 জনের হায়াত নেই। হ্যাঁ, 500 বছর।
দরিয়ার কিনারাত বইয়া বইয়া রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতা। সেই সময়ের শরীয়তে বৈরাগী হইয়া আল্লাহ বিল্লাহ করা জায়েজ আছিল, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে বৈরাগী বনা জায়েজ নাই। বউ বাচ্চা ফুয়া ফুরি সংসার বাজার হলতা লইয়া তুমি ইসলাম হলতারে ইসলাম বানাইয়া আল্লাহর বিধান মতো চলাইতে ওপর নাম ইবাদত। 500 বছর পর্যন্ত আল্লাহর বন্দায় আল্লাহ আল্লাহ হল্লা, কয়েকশো বছর আল্লাহ বিল্লাহ করার মধ্যে হইলে আল্লাহ আমি বেশ হয়ে গেছি। কিতাব ফেটে গুতো আছে, হগলার আছে না দিবা, ও আটাগলির কারণে আমরা দুনিয়াত কতটা করি। আর মিশা মারদান দামান্দা চুরি চামারি ডাকাতি লাঠিয়ানি লুচ্চামি কতটা, ও ফেটা বলা যাবে। আল্লাহ আমি তো সব সময় তোমার জিকিরত থাকি, কিন্তু ফেটো মুখ লাগলে তো রুটির তালাশও যাওয়া লাগে। সুবহানাল্লাহ হোক। ও মাবুদ, তোমার পক্ষ থাকি যদি আমার রিজেকের ব্যবস্থাটা অটোমেটিক করে দিলেই তাই আমি রিজেকের তালাশও গিয়ে তোমার জিকির থাকি হরতাম না, 24 ঘন্টা তোমার জিকিরে মশগুল থাকতাম। আল্লাহ তার দোয়া কবুল হয়েছে। ভাদর দিনে দেখা যায় তার খান্দা বাই আনারর গাছে উঠে গেছে, ডেইলি একটা আনার ধরে, একটা বড় আনার। আর আনার খাওয়ার বাদে গাইড থেকে 1 গ্লাস পানি আয়, কি যাত মাগনা খানি। তাই তো আল্লাহর জিকরের মধ্যে মশগুল, তসবির মধ্যে মশগুল, আসমানি খানিয়া খাইয়া খাইয়া 500 বছর হয়ে গেছে গিয়া। একবারে লাস্ট টাইমে হইলাম, ও পরওয়ারদিগার আমার বড় একটা মোটা আম্মা তোমার দরবার, আমার মৌত খান সজদার অবস্থায় হইতো, সজদার অবস্থায় মরলে বালা মরা নাই বলা। আর আমি যখন কবর যাইব, কবর গেলে তো কিয়ামতের আগ পর্যন্ত মানুষ উঠাই থাকবা। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার কবরের মাঝে আমার সজদা অবস্থায় রাখবাই। আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুল করিয়া গাইবি আওয়াজ দিয়ে জানানি হইলে তোমার সব দোয়া কবুল। তো ভাবনা খাই যে আল্লাহ রহমতুল লিল আলামিনে ফরমায়, ওই আল্লাহর বান্দা মরার মধ্যে রব্বুল আলামিনে কইলা, যাও আমার দয়ায় আমি তোমারে জান্নাত দিলাম। আপনারা তো সুবহানাল্লাহ কইছেন, আল্লাহর দয়া বলিয়া বেটার ভিতরে কুমড়া বানিয়েছে, খেতে বানছে। কত বছর? আল্লাহ, আমরা 1 চিল্লা 2 চিল্লা দিয়া ইয়ালে বোঝা যায় নবুয়ত লিয়েছে। টাইটেল ভাস করি আনলে আমার এখন যদি ভাতলাও হয়তো বোঝা যায় নবুয়ত লিয়েছে। বেটার ভিতর ভুলে গেছে কি যে আমি 500 বছর ইবাদত করলাম, এর বাদেও তোমার দয়ায় যাইতে আপনি ব্যস্ত। ওখান হইতে আসিল, বন্দা তুমি 500 বছর আমার গুলামি করছো, যাও ব্যস্ত। ওরা নেই তুমি ইবাদত বন্দেগী যে মুগ্ধি সুবহানাল্লাহ হয়ে যায়, এখান দেওয়া গা তো তোমার কথা নাই। যে মুক্তি সুবহানাল্লাহ হইলে আওখান আল্লাহ, যে হাত দি তহরিমা বান্ধিলে আওখান আল্লাহর, যে ভাও দিয়া টিয়া মসজিদ গেলায় আওখান খান আল্লাহর, যে ব্রেন দি চিন্তা করিয়া আল্লাহরে খুশ করার খাম করলায় এই ব্রেনটা দেওয়া খান। তুমি ফাইতা এখানে তার দেওয়া বলতা, তার দেওয়া সব মেশিন, এমনকি তেল হোটেল পর্যন্ত এই মেশিন চালাইবার আগে খেয়ে দিছে। আমরা আইবার আগে দুনিয়াতে আমার 500 বছর আগে রিজেকের ব্যবস্থা হয়ে গেছে। সে কতখান ফাইতা রিজকু মাকসুমুন, সে কতখান ফাইতা ওখান বাট হয়ে গেছে। সে লাখপতি হইতা, সে কোটিপতি হইতা, সে হইতা নাই।
আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যেমনে বেটার ভিতরে আইসে বলে 500 বছর ইবাদত করার বাদেও তোমার দয়ায় যাইতাম নি ব্যস্ত, এখান বেটার মনে মনে আইসে, আর মনের খবর কে জানো? আল্লাহ তুমি আমরারে মাফ করো, আল্লাহ তুমি আমরারে মাফ করো। রহমতুল্লিল আলামিনে ফরমান দুজখ থেকে 500 বছর রাস্তা দূরে থাকতে হলে মানুষের শরীর থেকে মাংস জড়িয়ে পড়া আরম্ভ হইব। হৌ ফরিস্তারে কইয়া দিলে ব্যস্ত লইয়া যাইবাই, কিন্তু দুজখের খান দবাই লইয়া যাইবাই। যখন আল্লাহর বান্দারে ফরিস্তায় লইয়া যাওয়া আরম্ভ করছেন দুজখের খান দাবাই, দুজখের গর্ভে তার শরীরের মাংস জড়িয়া পড়া আরম্ভ হয়ে গেছে কি, আর জিভরা লকটিয়া নাবির গেছে কিতার খান বড় করে এখন ফরিস্তারে আল্লাহ পাঠাইছে। ও যে টাকা ঢুকার যারা গেছেন ঠিক নিয়ে গেলে দেখবো অনেক জংশন একটা আছে আখাউড়া, গাড়ি খাড়া করে খানতে পাই শুনবে ডিম লাগে নি ডিম, পানি লাগে নি পানি, খোলা লাগে নি খোলা, বলে আসুন নি গুরু জাল লাগে খোঁজা দেও। হেন যে জিফরা লকটিয়া নামের গেছে গেছে কি ভারী লাগেনি মাতুকার দ্বারা হেমল লাগে লাগবার লাগা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত কুদরতওয়ালা এক ফেরেশতারে এক গ্লাস পানি দিয়া পাঠাইছেন। ফেরেশতা গিয়া বলেন পানি লাগেনি পানি, সুবহানাল্লাহ মনে করে হোকা পানি লাগেনি পানি, হেন লাগেন না লাগে না, ও ভাই জলদি আমার এক গ্লাস পানি দেও। বলে এখান বাইফ মারার জায়গা নাই, এখান দুনিয়া নাই, এখানের নাম কিতা আখেরাত। হিনো ডলার চলেনি, রিয়াল চলেনি, বাংলাদেশের বেটিন্তর বানাই টাকা চলেনি, কোনটা চলে না। হিনোর ব্যবসা বাণিজ্য হইল নেকিয়ার, বড় করে হোকা নেকিয়ার বদি। হিনোর ডলার হইল নেকিয়ার বদি, হি জগতর মাল হইল নেকিয়ার বদি। পানি আল্লাহ ফিরিস্তা হইলে ভাই ইখান বাইফ মারার জায়গা নাই, এমনি তোমার পানি খাবাইতাম পারতাম নাই। দাম কত? 500 বছরের ইবাদত। সুবহানাল্লাহ, 500 বছর ইবাদতের সওয়াব যেইন দিতে পারবা তাহলে আমি এক গ্লাস পানি দেব। তার তবিলা আছে না নাই? হ্যাঁ, এখন জানবাসানি কিতা ও ভাই জান বাসানি খালি দুনিয়াত ফরজ না জাহান্নাম থেকে বাঁচানিও ফরজ। আয় কলন্দর হো শুকর মজবুত হো ঈমান মে, আয় কলন্দর হো শুকর মজবুত হো ঈমান মে, সরবুলন্দি শান ও আজমত है तेरे कुरान में। আমার কবিলে 500 বছর ইবাদত আছে, জাম তো বাঁচাইতাম নাও তো একটা লাই দিলেই না, আর এই বেটা ভানিয়ে গ্লাস দিলে তাই খাই না। হাজত তো জেলা আছে, কারণ জন্নত তো আমাকে শুন না। আল্লাহ বললে আমার বন্ধারে লইয়াও আমার খান্দাত। সুবহানাল্লাহ। ও আমার বন্ধারে বড় কষ্ট করছো দুনিয়ার থাকতে, বাড়ি ঘর বউ বেদি হলতা ভালাইয়া 500 বরস আমার ইবাদত করছো। তোমার আমল নামার সব খান আমারে দেখাও, তোমার জন্য তো দিতাম। লাগছে নি ধরা খাইছে নি তো ফুল ধরা খাইছে নি, ওখান তো হুক কুমড়া কথা মনে হয়েছে। ও রব্বুল আলামিন, তোমার দয়া ছাড়া কোন মানুষ জন্নত যাইতে পারত না। আল্লাহ কইলারে নিমক খারাম থেকে সময় কুমড়া ফুলাইলে এখানে আজ দেখ সাইড এক গ্লাস পানি খাইতে তোর 500 বছর ইবাদত লাগলো রে।
ওই মোকারাম 500 বরসে আমার কত গ্লাস পানি খাইলে আমি তো একটা টাকাও নিছি না। গরু খাহাত আইনে গম শাদি সওয়াদ, গরু খাহাত আইনে গম শাদি সওয়াদ, আইনে বন্দে পায়ে আজাদি সওয়াদ। আল্লাহ তো ওরকম ক্ষমতাশালী, আল্লাহ রাব্বুল আলামিনে চাইলে বাদশারে ফকির আর ফকিরে হেন 500 বছরের ইবাদত লইয়া মনে করছিল আমি আখিরাতের বাদশা বলে গেছি। 1 গ্লাস পানির বিনিময়ে তাই ফকির নাইনি, 1 গ্লাস পানির বিনিময়ে তাই ফকির। ও বুঝিলেই না যে ও রব্বুল আলামিন আমারই মন মানসিকতা করা ঠিক হইছে না, একমাত্র তোমার দয়া ছাড়া বাঁচবার উপায়। এর লাগি আল্লাহ রব্বুল আলামিনে রাসূলের সাহাবা কেরামের ব্যাপারে জানাই দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমি রব্বুল আলামিন আমার নবীর সাহাবাগুলোর উপরে রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। আমি আর কোনদিন বেজার হইতাম না। আর আমার খুশির নাম হইল জান্নাত। যার উপরে আল্লাহ খুশি হয়ে গেছেন তার জায়গা কোথানো। এর লাগি থানবী সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইতা, আল্লাহ যদি খুশি হইয়া আমারে দুজখ দেন আমার কোনো আপত্তি নেই। ভাই বড় করে আল্লাহু আকবার হোকা। जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। बेशतर আমার কোনো দরকার নাই, দুজখের আমার কোনো ভয় নাই। আমি ফাইতাম খারে বড় করে হই আল্লাহ রে। এর কারণে থানবী সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইতা, আল্লাহ যদি খুশি হইয়া আমারে দুজখ দিলেন আমার কোনো আপত্তি নাই। এই কথার অর্থ হইল আল্লাহ যার উপরে খুশি হয়ে যাবা দুজখ তা লাগি নাই। কথা বুঝাইতে পারছি নি? আল্লাহ যার উপরে খুশি হয়ে যাবা তা লাগি দুজখ নাই।